অফিস থেকে বাসায় যাচ্ছিলাম, তো বাসায় যাওয়ার সময় আমাদের অফিসের নিচে একটা স্টেশনারি শপ আছে। তো ওই স্টেশনারি শপে মূলত বিভিন্ন ধরনের চকলেটস, ড্রাই ফ্রুটস, হ্যাঁ বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করা হয়। তো আমি এখান থেকে বেশিরভাগ যখন অফিসে যাই, অফিসে তো আমার হচ্ছে বেশিরভাগ সময় কথা বলতে হয়, কথা বলার মাঝখানে যখন মুখ শুকিয়ে যায় তো আমি একটু চকলেট মুখে দিয়ে রাখি। তো আজকে হঠাৎ করে দেখলাম যে আজকে চকলেট কেনার সময় দেখলাম তার ফ্রিজে এই চকলেটটা রাখা। যারা 90s কিডস তারা এই চকলেটটা দেখে চিনবেন। আমি এই চকলেট ছোটোবেলায় 10 টাকা দিয়ে খেয়েছি। আজকে এই চকলেটটা পেয়ে মানে আমি এতটা পরিমাণ সারপ্রাইজ হয়ে গেছি আর এতটা পরিমাণে খুশি হয়ে গেছি যে হোয়াট এভার ইট ইজ দিস প্রাইস, আমাকে এটা খেতে হবে। মানে আমি আজকে 30 ইয়ার্স পর এই চকলেটটা আমি পাইছি এবং আমি চকলেটটা পেয়ে এতটা খুশি হয়ে গেছি বলার বাইরে। আসলে মানে আমি আসলে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম আর চিন্তা করতেছিলাম চকলেটটা আমি কখন খাবো। আমার মেয়ের জন্য চকলেট নিয়ে যাচ্ছে। এই চকলেটটা তো ছোটোবেলায় আমরা খাইছি। যারা 90s কিডস আছো তারা অন্তত এই চকলেটটা চিনবা। কোথায় আছো তোমরা সবাই বলো, এই চকলেটটা তোমরা খাইছো কিনা। আমি শয়ন স্বপ্নে এখনও পর্যন্ত এত চকলেট খাইছি, আমি এখনও পর্যন্ত এই চকলেটের টেস্টটা ভুলতে পারি নাই। ঠিক আছে, তো যার কারণে এক্সাইটিংয়ে আসলে ভিডিওটা করতে বাধ্য হয়েছি যে কী একটা অবস্থা, মানে আমি বলে বুঝাইতে পারবো না। আমি রাস্তা দিয়ে ভিডিও করতে করতে যাচ্ছি কিন্তু আমার মানে লোকজন, আশেপাশের লোকজন তাকায় আছে, কিন্তু আমি আসলে এক্সাইটিংয়ের ছোটে আমি ভিডিওটা করতেছি আসলে এই চকলেটটা খাওয়ার জন্য। আমার এই চকলেটটা দেখার পরে আমি জানি না এটা অরিজিনাল কিনা। আমি যখন চকলেটটা কিনতেছিলাম তখন আমি দোকানদারকে বলতেছিলাম যে আচ্ছা এই চকলেট যেটা আমরা খাইছি আগে, সেই 1900 কত সালে, আমার তো যখন আমি ক্লাস 3তে পড়ি তখন অলমোস্ট 2000 তখন এই চকলেটটা আমি খাইছিলাম। তো যারা এই চকলেটটা দেখলাম 90s কিড যদি কেউ থাকো প্লিজ একটু কমেন্ট করো যে এই চকলেটটা আমি কোথায় পেয়েছি, আমি তোমাদেরকে বলবো। তো এখন হচ্ছে এতটা পরিমাণে এক্সাইটেড আমি যে আমি আসলে ভিডিও না করে থাকতে বললাম। আমি রাস্তা দিয়ে ভিডিও করতে করতে যাচ্ছি, মানুষ আমার দিকে তাকায় রয়েছে, বলছে পাগল। যাই হোক, কারা কারা এই চকলেটটা খাইছে এবং চকলেটের কথা মনে আছে আমাকে একটু কমেন্ট করে জানাও। বাই বাই। বাসায় আসছি প্রায় অনেকক্ষণ হয়ে গেছে। তো বাসায় আসলেই আমার বেবি সবসময় বলে কী আনছো কী আনছো কী আনছো, অলওয়েজ। তো ওর জন্য আমার সবসময় কিছু না কিছু ব্যাগে রাখতে হয় বা ব্যাগে নিয়ে আসতে হয়, নইলে আমার কান ঝালাপালা করে ফেলবে। এখন এই অবস্থায় সে এই যে এই যে এই যে এই যে এই যে এই যে দেখছেন, সে 2 ঠ্যাং মাথার উপরে দিয়ে বসে রয়েছে। বলতেছে কী আনছো কী আনছো। আমি বলতেছি যে কিছু আনি নাই। তো যে কী আনছো কী আনছো কী আনছো, আচ্ছা কী আনছি সেটা তো বড় কথা না। বড় কথা হচ্ছে আম্মু বলতেছে কী আনছো। আমি আম্মুর বলছি যে আম্মু এমন একটা জিনিস আনছি, এটা যদি তুমি দেখে চিনতে পারো তাহলে তোমার এই জিনিসটা খাইতে দিব। কিন্তু আম্মু জানি না চিনে কিনা, চিনবে কিনা, কারণ আমি বলছি যারা 90s কিড তারা চিনবে। এখন তাদের আম্মুর সামনে আমি বের করবো, আম্মুর সামনে বের করে দেখবো যে আম্মু চিনে কিনা জিনিসটা। ঠিক আছে, চিল্লাইতেছে ও যথা দাঁড়াও, আমি আনছি কিনা আনছি আগে দেখাই। আরে আজব তো কি অবস্থা। দাঁড়াও 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 দাঁড়াও, এই জিনিসটা আমি এখন দেখাবো, কারণ আমি এটা অনেক ছোটবেলা থেকে অনেক জায়গায় খুঁজতেছি। হা কি করতেছো, লাইট অফ করে দিস আমার মেয়ে। লাইট জ্বালাও, লাইট না জ্বালালে দেখতে পারবা না তো। কি একটা লাইট না জ্বালালে দেখতে পারবা না। লাইটটা জ্বালাও, লাইটটা জ্বালাও। তো হচ্ছে আম্মু নামাজে দাঁড়াই গেছে আবার। আল্লাহ একটু ই করো 2টা মিনিট। এখন জিনিসটা দেখাই আমি। এটা কি দেখা তো চিনো? কবের বলো তো?
এটা সেই 1999 সালে সেই মিমি চকলেট ফাইনালি আমি পাইছি আম্মু খুঁজা। তাও কই পাইছি জানো? আমার অফিসের নিচে যে স্টোর রুম, ওই যে যেখান থেকে মার্শমেলো আনছিলাম না, ওই দোকানে। আমি হঠাৎ করে যখন আমি না ওই যে পাইছি অফিস থেকে কমিশন দিচ্ছে, হ্যাঁ, তো ওইটা দিয়ে আমি নিয়ে আসছি। আম্মা 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 দাঁড়াও, আগে ছিড়িস না। এটার সাথে আমাদের অনেক 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 স্মৃতি জড়িত। 90s কিডরা যারা যারা চেনো, এই সেই মিমি অরেঞ্জ চকলেট। আমি এই অরেঞ্জ চকলেট কত জায়গায় যে খুঁজছি, আমার এই টেস্ট আমি আজ পর্যন্ত ভুলি নাই। আজকে আমি খাবো, আমরা খাবো। তুমি খাবা? তুমি চিনছো? তুমি মিমি দেখে বলতেছো কি রে? আমি চিনছি। আচ্ছা দাঁড়াও দাঁড়াও ফালাক, এইটা খুলো না, খাপটা নষ্ট করো না, খাপটা নষ্ট করো না মা, খাপটা নষ্ট করো না, আমি খুলবো, এটা খোলা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সেই ছোট্টবেলা মা, এটা আমাদের সেই আমার 1999 সালের 2000 সালে, 2000ও না, 1996-97 সালের সেই চকলেট। এগুলো আমরা অনেক ছোটবেলা খাইতাম, 10 টাকা করে ছিল, আর এখন হয়েছে 70 টাকা। এটা খুইলো না, আল্লাহ এভাবে ছিল কেন? এটা এভাবে ছিটতে বলছে তোমাকে, আমি এটার খাপটা রেখে দিতে চাইছি। কি যন্ত্রণা! এই একটার দাম 70 টাকা, আগে কিনছি 10 টাকা করে, এই একটার দাম এখন 70 টাকা। আমি এটা দেখে আনন্দে আত্মহারা হয়ে গেছি। খোলো তাম্মু, এটা আমি দেখে আত্মহারা হয়ে গেছি যে আমি সেই মিমি চকলেট পাইছি। দেখো দুইজনে মিলাচ্ছি। এই একটার দাম 70 টাকা, দেখেন 70 টাকা। দেখছো ছিঁড়তে পারবা? এইটা ছিঁড়া যাবে না, এটার উপরে একটা প্লাস্টিকের মোড়ক আছে, এই প্লাস্টিকের মোড়ক দিয়ে তারপর ছিঁড়তে হয়। এটা আগে ছিঁড়তে হয়। এটা যারা 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 90s কিডরা আছেন, এই চকলেটটা যারা খাইতেন বা চেনেন, তাদের সাথে এই সেই চকলেট কিন্তু ওরকম পুরাটা নিয়ে যাও না, পুরাটা নিয়ে গেছে।